যারা আমার বাবার অর্থে সুখে সুখী হবে বলে আমার পক্ষ কেউ নিল না, আমার বাবার পক্ষ নিয়ে গেল। তাই ভগবানের কাছে কেঁদে জানিয়ে গেলাম, কৃষ্ণ ভক্তের গর্ভে জন্ম দেবে, আর কৃষ্ণ ভক্তই যেন আমার আত্মীয় স্বজন হয়। দেখবে মা, ব্যয়ের বাড়িতে গেলে যদি ব্যয় কৃষ্ণ ভক্ত না হয়, ব্যয় ডেকে নিয়ে যাবে চার রাস্তার মাথায়, চা খাবে, তাস খেলবে, দিন কাটাবে। আর ব্যয় যদি কৃষ্ণ ভক্ত হয়, বৈকাল হলেই বলবে, শোনা ব্যয়, দুজনে একটু ভাগবত কথা, একটু মহাভারতের কথা, রাগ করিস না মা। ওই জন্য ছেলে মেয়ে বিয়ে সাথী দিতে গেলে একটু বংশ বনেত আচরণ দেখতে হয়। কেন? এর মাহাত্ম এগুলো। রাধে রাধে। এখন তার কেউ মানি না, হ্যালো আর গেল, তাই সব জ্বলে পুড়ে মরলো মা। তখনকার দিনেও কি অশান্তি হতো না সংসারে? এখন তো অভাব নেই, শান্তি তো হওয়ার কথা না, কিন্তু তখন অভাব ছিল, সংসারে কি অশান্তি ছিল, কিন্তু কেউ কোনোদিন কারো ছেড়ে যেতে চাইতো না, এত সোজা। আর এখন অভাব নেই, তার উপরেও তো আমার লক্ষ্মীর ভান্ডার বেড়েও যাচ্ছে, তাই না? আবার ছানলেও তো হচ্ছে, চুল কেজি কত করে? অভাবটা কিসির বল মা? কেন আমি মিথ্যা কথা বললুম? রাগ করলি তোরা? তবে হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এক কলসি চাল বছর ভর জমিয়ে হয়তো হরিবাসরে দিলি, কত আর দাম? ওর থেকে সারা বছর ছেনে ওই কটা প্লাস্টিকই করে রেখে কমিটির দিবি। সত্যিকারের কথা, এখন 12-13 হাজার টাকা কেজি। কত ঠকিয়ে তোদের নিয়ে যায় তোরা জানিস না। যাক, হরি বল, রাধে রাধে। না হলে সামান্য ওই কটা চুল সারা পাড়ায় ঘুরে কিনে এনে তার সংসার চলে কি করে? হ্যাঁ, একটা জিনিস জানবি মা, যত ব্যবসা ছোট হবে তত লাভ বেশি হবে। হ্যাঁ, ব্যাপার আছে। হরে কৃষ্ণ, হরি বল। যাক, রাধে রাধে, হরে কৃষ্ণ। কি বলছিলাম বলতো মা? আরেকজন বলে দিচ্ছে দল আছে, তুই দাঁড়াবি তো? দাঁড়াতেও দেবে না। যাক, হরে কৃষ্ণ, হরি বল। তাহলে দুটো গেল, একটা গেল বাবা মা, একটা গেল প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় পিতা মাতার চরণ থেকে। যদি বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকে, ছেলে মেয়েকে কৃষ্ণ ভজন করতে অনেক কষ্ট পেতে হয়। তবে ভজন যে হবে না তা নয়, হবে। ভূমিতে ভূমিতে কেহ ভাগ্যবান জীব সাধুগুরু সঙ্গে পায় ভক্তি প্রেমলতা বীজ। বাবা মা নেই তোমার হবে না যে তা নয়, হবে। এই সাধুগুরু সঙ্গ করতে করতে, যেমন আমি মূর্খ, যদি বাবা ইংলিশে MA ডিগ্রি কোর্স করে থাকে, আমি যদি ওনার সঙ্গে ঘুরি, কথায় কথায় বলবো, প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না, ওয়ান গড প্রমিস, কিন্তু দিন ভর ঘুষি মারো, ক অক্ষর বেরোবেন। এলো থেকে এই প্লিজ ওয়ান গড প্রমিস এলো থেকে? ওই শিক্ষার সঙ্গের গুণে আমার ভিতরে ঢুকেছে। এই বাস্তব। ওই জন্য ভক্তের সঙ্গ চাই, না হলে ভক্তি কোনোদিন ধরে রাখতে পারবে না বাবা। যাক, জয় রাধে। তৃতীয় নাড়ুটা হলো
স্বয়ং রাজা। রাজা বলল, আমি কি করলাম? আমি তো অর্থ দিয়ে তোকে কিনেছি, আমার অপরাধ কই? বলল, রাজামশাই, আপনার রাজত্বে এত জীব থাকতে আর মাত্র এই 12 বছর বয়স আমাকেই আপনার হত্যা করতে হচ্ছে। তাই গোবিন্দের কাছে কেঁদে গেলাম, যেমন এমন রাজার রাজত্বে আমায় জন্ম দিও না যারা হরি ভজনে প্রাণ হত্যা করে। গোবিন্দ, আমার সেই রাজার রাজত্বে জন্ম দিও যেখানে ইচ্ছা আমি নেচে নেচে হরিনাম গিয়ে বেড়াতে পারবো। রাজামশাই বুকে জড়িয়ে ধরলেন। বাবা রে, তাহলে এই চতুর্থ নাড়ুটাকে? ছেলেটি বলল, রাজামশাই, এই চতুর্থ নাড়ুটি হলো আমার গুরু আর গোবিন্দ। কারণ আমি অদীক্ষিত নই, আমি দীক্ষিত, কিন্তু এই বয়সে তো গুরু সেবা করা হয়নি আর গোবিন্দকেও সেবা দেওয়া হয়নি। তাই গুরু আর গোবিন্দকে সঙ্গে নিয়ে আমি মৃত্যুর পরে যে লোকেই যাব, যেন এই গুরু গোবিন্দকে সেই লোকেই পাই, তাই সঙ্গে নিয়ে যেতে চাই। এবার গুণী যে ভূত পেট ছাড়ায় সে তখন বলে, শোনার পরে বলছে, তোর গুরু গোবিন্দের কি ক্ষমতা আছে? আমি গোনা পড়া করে তোর মৃত্যুর মুখে নিয়ে এসেছি, তোর গুরু গোবিন্দের কি ক্ষমতা? যেই বলেছে এই কথা, বলল, তুমি জানো না গুণিন বটে, তুমি তো জগতে বেড়াও ভূত পেদ নিয়ে ঘটে, তুমি কি জানবে যদি আমার গুরু গোবিন্দ কৃপা করে সে বাঁচালে বাঁচাতে পারে, বাঁচাতে পারে, বাঁচালে বাঁচাতে পারে, বাঁচালে বাঁচাতে পারে, যদি গুরু গোবিন্দ বাঁচালে বাঁচালে বাঁচাতে পারে, গুরু গোবিন্দ কৃপা করিলে বাঁচালে বাঁচাতে পারে, গুরু গোবিন্দ কৃপা করিলে বাঁচালে বাঁচাতে পারে, বলে গুরু গোবিন্দ কৃপা বলে বদল হরে হরি বলে বাঁচালে বাঁচাতে পারে, বদল হরে হরি বলে বাঁচালে বাঁচাতে পারে, বাঁচালে বাঁচাতে পারে, বাঁচালে বাঁচাতে পারে। এদিকে রাধারানী সখীদের সঙ্গে এমনি ভাবে কথা বলছেন। সখী শোনে কৃষ্ণ কথা কইতে ছিল বসি, সখী শোনে কৃষ্ণ কথা কইতে ছিল বসি, সখী শোনে কৃষ্ণ কথা কইতে ছিল বসি, আর হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি, 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 আরে হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি। এইটা কি হচ্ছে বলো তো? এই যে গানটা, এটা কি হচ্ছে? আগে হলো রূপ বর্ণনা মানে দেখাশোনা, এইবার হচ্ছে অভিসার মানে গায়ে হলুদ, এরপরে রাস। ওই জন্য প্রথমেই বলেছি মা, একটা লীলা গাইলে আর একটা লীলার জন্ম হয়। এটাই হচ্ছে কীর্তন, আর নাহলে ওই খামচা মারা কীর্তন। সন্ধেবেলা এসেই বলে দিলাম, নাচত গৌর শিবাসল, শিবাসঙ্গনে গৌর নাচে কখন জানো? বলে তো দিয়ে দেয়, সব সময় শিবাসঙ্গনে নয়, নিশিতেই রাত 9:30 পর শ্রীবাসঙ্গনে যায়। এত সোজা নয় বাবা, সময় জ্ঞান বিচার করে কীর্তনে নামো, না হলে হবে না মা। আর যদি না হয় তাহলে কি হবে জানো? আগুন নিয়ে খেলা করলে নিজেকেই পুড়ে মরতে হবে। বাবাই বলছিল না, এত কিছু তো বাবাই বলল, আবার বাবাই বলে গেল যে আমি সন্ধে ছাড়া গান করি না, রাত্রের দিকে গাইতে পারি না। কেন? নিজের হারিস কেন হলো? এই তো 52 বছর বয়সে দাঁড়িয়েছে, কেউ বলবে? 88 বাংলা, 88তে জন্ম, এবার হিসাব করে দেখ এখন কত। বিশ্বাস না হয় জন্ম কুষ্টি দেখিয়ে দেব আমার বাবার হাতের, সেই সময় আমার জন্ম। 52 বছর 51 বছর বয়স দাঁড়িয়ে আছে, চলছে তো। মা একটা জিনিস সব সময় জানবে, যে গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পাবে তার পরমায়ু বৃদ্ধি হবে। আর সব সময় মা একটুখানি বলে যাই, আহার কম করার চেষ্টা করবে। যদি লাগে 1 কেজি চাল, তুমি 750 খেয়ে থাকবে।
250 কম রাখবে, তাহলে লিভার সতেজ থাকবে, শরীরও ভালো থাকবে, হজম করার ক্ষমতা থাকবে। আর না হলে তুমি 1 কেজি ধরবে, 1 কেজি 250 চাপিয়ে দেবে, গ্যাস হবে না তো কি। এই দেখো একটা গল্প মনে গেছে। এর হয়েছিল একজনের হাই সুগার, এরও আছে 500 কত হাই সুগার। হ্যাঁ, এখন সে ডাক্তারখানা গেছে, ডাক্তার বলেছে তোমার তো বিশাল বিশাল প্রবলেম, তাহলে কি করবো? তা বলছে তুমি খাওয়া কন্ট্রোল করো, সব কিছু ঔষধে হয় না, কিছু পথ্য মানতে হয়। দেখবে মা, সব ঔষধিতে হয় না, কিছু পথ্যও মানতে হয়, তাই না? জ্বর হয়েছে, জ্বরের ঔষধি খাচ্ছ, কিন্তু মাথায় যদি জল না দাও কি, তাহলে ঔষধিটা হচ্ছে রোগে, আর তোর পথ্য হচ্ছে এইটা। জলপট্টি করো, এগুলো আস্তে আস্তে কমে। হ্যাঁ, এক্সারসাইজ করো, অনেক কিছু ব্যাপার। যাক, এখন সুগার হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বললো খাওয়া কন্ট্রোল করো। বললো কি খাবো? বলে আপনি রাত্রে কি খান? তাহলে গোটা 15 করে রুটি খাই। তাহলে আপনি 7টা খাবেন, 1 সপ্তাহ পরে আসবেন। ও গেছে, গিয়ে যথারীতি 7টা খা। 1 সপ্তাহ পরে ফের এসে টেস্ট করছে, বলে ব্যাপার কি হলো, কমছে না, ঔষধে খাওয়ায় দুদিকে কন্ট্রোল, কমছে না কেন? এই তুমি কটা করে খাচ্ছ? বলে কেন আপনি বললেন 7টাই খাচ্ছি। তো বলো আচ্ছা 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 আচ্ছা, তুমি এক কাজ করো 4টে করে দাও। তা বললো ঠিক আছে। আবার 4টে খেয়ে 1 সপ্তাহ পরে ফের টেস্ট করে, বলে কমছে না তো। এই তুমি কটা খাচ্ছ? তো বলে 4টে। বলে এই 4টে হবে না, 2টো খাও। তা 2টো খেয়ে দিয়ে ফের 1 সপ্তাহ পরে কমছে না তো। বলে কি ব্যাপার, কটা খাচ্ছ? বলতেছে কেন 2টো খাচ্ছি। তোর সত্যি করে বলতো কতটা আটায় খাচ্ছ? বলে আগেও 1.5 কেজি ছিল, এখনো 1.5 কেজি আছে। বোঝা গেল? আগে 1.5 কেজি আটায় 15টা করতো, যেই ডাক্তার বলেছে 7টা করতো, ও 1.5 কেজি আটায় 7টা করে। তারপরে 1.5 কেজি আটায় 4টে করে, তারপরে 1.5 কেজি আটা ঢাকের পরোটার মতো 2টো করে। মাপ কমছে না, কিন্তু এদিকে সংখ্যায় কমে যাচ্ছে। এই যেমন আসার সঙ্গে সঙ্গে বাবারা রসগোল্লা দিয়েছে, আবার দানাদার দিয়েছে, সুগার 500-র উপরে, কেউ কিন্তু প্লেট ছাড়ে। বাস্তব সখী শোনে কৃষ্ণ কথা, এই রাসের জন্ম হচ্ছে। গায়ে হলুদ উঠলেই বিয়ের আনন্দ পাওয়া যায়, তাই না? এই রাসের জন্ম হচ্ছে, সুরের পরিবর্তন। অগো সখী শোনে কৃষ্ণ কথা, কইতেছিল বসিরে, কইতেছিল বসে। সখী শোনে কৃষ্ণ কথা, কইতেছিল বসি গো, কইতেছিল বসি। আবারই হেন আর হবে কালে কুঞ্জবনে বাজলো শ্যামের বাঁশি। আরে কি বাহানো কালে কুঞ্জবনে বাজলো শ্যামের বাঁশি। আরে কি বাহানো কালে কুঞ্জবনে বাজলো শ্যামের বাঁশি। আরে কি বাজলো শ্যামের বাঁশি গো, বাজলো শ্যামের বাঁশি। এবারে বাঁশি শুনি গায় ধ্বনি, পাগলিনী হলো, পাগলিনী হলো। বাঁশি শুনে রাইধনি, পাগলিনী হলো, পাগলিনী হলো। নারী জন্মের শ্রেষ্ঠ ভজন কি, কোন মা বলতে পারে? একটু আগে খোলবার ছিল, মা বললো দল আসতে, যে এত তাড়াতাড়ি ও নেড়া তুলেছে, ওরা কাঁদিয়ে ছাড়বে আমি জানি। ওর বেলা 3 ঘন্টা, আমার 4 ঘন্টা হতে যায়, 8:30 থেকেই দেখ, ঘড়ি তো ওখানে দাও আছে। হ্যাঁ, উনিও 4 ঘন্টা, তাই 9টায় নেমেছে, সত্যি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমার মা ঠিক বলেছিস,
সত্যিকারে তুই আমার মা। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তাই না? যাক, জয় রাধে। নারী জনমের শ্রেষ্ঠ ভজন কি? কোন মা বলবে? যে মা বলবে 101 টাকা ফুঁক দিচ্ছে ওদিকে শাঁখ বাজছে, শেষ সুযোগ। দিদি নাম্বার 1 হচ্ছে আমি সেই রচনা। চুলনিটা কি হয়েছে? ভুল হবে না। নারী জনমের শ্রেষ্ঠ ভজন আমি বলে দিই, তোমাদের আর বলতে হলো না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, নারী জনমের শ্রেষ্ঠ ভজন হলো উলুধ্বনি। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। যে মা সন্ধ্যাকালে তুলসী তলায় প্রদীপ দিয়ে উলুধ্বনি করে, রাধা কৃষ্ণ যুগল হয়ে তার সতীত্বকে রক্ষা করে হৃদয়ে নেমে এসে। কিন্তু সবার দিতে নেই জননী, কোনো কোনো মা বাদ থাকবে, নাহলে তার চরম ক্ষতি হয়ে যাবে। সবার উলুধ্বনি দিতে নেই। এবার কোন কোন মা বাদ থাকবে বলে দেবো? না, এটা আর আমি বলবো না, এটা আমি বলবো না। বলো বলো বলো। তাহলে তোমরা কথা দাও, তোমরা কথা দাও, আমি আসি আর না আসি, আগের বছর আবার তোমরা আসবে, ঠিক? যেরকম ভিক্ষা দিচ্ছ দেবে, কথা দিচ্ছ তো গোবিন্দ চরণে, আমার কাছে না। আমি নেড়া, আমার কোনো ব্যাপার নেই। নেড়া কারোর আপন হয় না। এ জীবনে যে রেখেছে টিকি, যাক শোনে মা আমার, এ জীবনে সব মায়েদের উলুধ্বনি শ্রেষ্ঠ ভজন, কিন্তু সেই মা দেবে না। কোন মা জানো? যে মায়েদের উপরে জিনিসপত্র দেওয়া আছে, ওই মায়েরা দেবে না। কেন? ওই মায়েরা দিলে তাদের চরম ক্ষতি হবে। এই দিতে গেলে উপরে জিনিস, ভিতরে গেলে ক্ষতি হবে না? যাকে এইখানে রইল। সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জবনে বাজলো স্বামের বাসি। বাসি শুনি রাইদনি অদরণী হলো, সেবা পরা সখীগণ ছুটিয়ে চলে, তাই না? হরি অভিসারে চলো বিনোদিনী রাধা, হরি অভিসারে চলো বিনোদিনী রাধা, হরি অভিসারে চলো বিনোদিনী রাধা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে, নীল বসনে মুখ ঝাঁপিয়াছে রাধা। চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, চলিল ললিতা সখী ফুল সারি সঙ্গে। আগে আগে ফুল ফেলি যায় নানা রঙে, আগে আগে ফুল ফেলে যায় নানা রঙে। ফুলের ওই উপরে ধনী পদ দিয়া যায়, ফুলের উপরে ধনী পদ দিয়া যায়। আবার বৃন্দাবনের কত দূরে, বৃন্দাবনের কত দূরে সখীরে সুধা। মাধবী তরুয়া তলে দেখে শ্যামরা, আরে মাধবী তরুয়া তলে দেখে শ্যামরা। অদরে মুরলি ধরি দাঁড়াইয়া রয়, এমনি করে যদুনাথে দাস কয়ে বড় ভালো ভালো। ওরে যদুনাথে দাস কয়ে বড় ভালো ভালো। এবার সখী শনে প্রেম ভরি অভিসারে গেল, সখী শনে প্রেমময়ী অভিসারে গেল। কিশোরে প্রেমময়ী অভিসারে গেল, সখী শনে প্রেমময়ী অভিসারে গেল। এইখানে রইল, এইখানে রইল। বলে মহারাজে মিলন হবে এইখানে, ওরে মহারাজে মিলন হবে এইখানে রইল, মহারাজে মিলন হবে এইখানে। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়।